যে কেউই ক্যান্ডিডেট হোক, ধরেন আমরা পলিটিক্যাল পার্টিতে বিলং করি, যে পলিটিক্যাল পার্টিতে বিলং করে না, যে স্বতন্ত্র দাঁড়িয়েছে, তারও তো একটা বন্ধুবান্ধব সার্কেল কিংবা পরিচিত মানুষজন আছে, শুভাকাঙ্ক্ষী আছে, যারা তাকে মিনিমাম একটা ভোট দিবে। সেই জায়গায় সেই প্রার্থীগুলা যে 0 ভোট পাইছে, 1 ভোট পাইছে, এইসব বিষয়ে আসলে সত্যি ফেব্রিকেটেড। এটা কারচুপি কিংবা কোনোভাবে এই যে যারা বলছে যে এরা ভোট পায় না দেখে এখন হচ্ছে যে এই যে কারচুপির অভিযোগ আনছে কিংবা অন্যান্য বিষয়গুলো যারা বলছে, এটা আসলে একজন শিক্ষার্থী কিংবা একজন সচেতন নাগরিক হিসেবে আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনার আশেপাশে কি এমন শুভাকাঙ্ক্ষী নেই যে যারা আপনাকে দলমত কিংবা অন্য সব কিছুর বাইরে গিয়ে তারা আপনাকে ভোট দিবে কিংবা আপনার পাশে থাকবে? অবশ্যই আছে, প্রত্যেকেরই আছে। আমাকে জগন্নাথ হল থেকে আমার পরিচিত যারা আছে ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের বাইরে, অনেকেই আমাকে জানিয়েছেন কালকে যে দাদা আমরা তো ভোট দিলাম, আমাদের ভোটগুলো কোথায় গেল? এই ভোটগুলো কোথায় গেছে আসলে? তারা কি কাউন্টি করে নাই, মেশিনেই দেয় নাই নাকি কি মানে এই বিষয়টা আসলে এখনও অস্পষ্ট। আমি মনে করি যে আসলে হ্যাঁ, আমরা শুরু থেকেই বলে এসেছিলাম যে প্রশাসন এই যাদেরকে আজকে দেখছেন বিজয়ী, হ্যাঁ শিক্ষার্থীদের হয়তো তাদেরকে রায় দিয়েছে, কিন্তু প্রশাসন যে সেই জায়গায় প্রত্যক্ষ মদদে একদম তাদেরকে প্রতিষ্ঠিত করেছে সেটা এখন স্পষ্ট। আমরা যদি আমাদের জায়গা থেকে বলি তখন আমাদেরকে এমনিতেই তারা ট্যাগ দেয়। এখন তারা ট্যাগিং রাজনীতির বিরুদ্ধে, তাদেরকে আসলে শিবির বললে তারা বলে যে তাদেরকে আমরা শিবির ট্যাগিং করছি। এখন তারাই আবার হচ্ছে যে আমাদেরকে শাহবাগী বাম এই সমস্ত ট্যাগিং দেয়। আপনারাই কিন্তু গতকালকে এটা খেয়াল করেছেন যে বেশ কয়েকটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে যে একজন যে ভিডিওটি ধারণ করেছে তার সামনে হচ্ছে যে লিফলেট মানে ব্যালট পেপারগুলো আছে এবং এক্সেল যে শিটটা করা হয়েছে সেটা দুইটার সাথে একটা মানে মিলছে না, সামঞ্জস্য নেই। তো সেই জায়গা থেকে আসলে সবার কাছে স্পষ্ট, এবং এটা এখন সবাই একটা ধোঁয়াশার মধ্যে থাকলেও আশা করি যে খুব শীঘ্রই এটা উন্মোচিত হবে যে হ্যাঁ, এখানে মেকানিজমটা কোথায় করা হয়েছে, কিভাবে করা হয়েছে।